এটা হচ্ছে পাকা টমেটো। জঙ্গল পরিষ্কার করতে করতে আমরা এমন একটা জায়গায় আসছি যে বিচিগুলা দিয়া তারপর হচ্ছে গোবরের সার উপরে দিয়ে দিছি। এগুলাকে বাছার পরে হচ্ছে আমরা ঘাসগুলাকে এরকম সংরক্ষণ করি, মানে এক জায়গায় গোলায় রাখি। দক্ষিণালি বাড়ি দিলেই হচ্ছে এই ঘাসগুলা একদম হো হো করে বড় হয়ে যায়। বন আছে, কাশি আছে, আর আমি আছি। মানে এত পরিমাণে জঙ্গল, এত পরিমাণে ঘাস এই জায়গায় হয়, মনে হয় যেন মাটির নিচ থেকে হুইরা হুইরা ওঠে। মানে কিছুদিন আগে এগুলারে হচ্ছে কাটা হয়েছে, জঙ্গলগুলার বাছা হয়েছে। এখন দেখুন এই যে অবস্থা। এই যে গাছগুলো আছে, এই গাছগুলো যদি জঙ্গলগুলো পরিষ্কার করে না দেওয়া হয়, তাইলে এগুলা হচ্ছে আপনার ইয়া হবে না, মানে যত সার যা কিছু আছে এগুলো সব হচ্ছে খায়া ফেলবে ইয়াতে, এই গাছে। তো এই যে ছোট ছোট যে গাছগুলো আছে, আমরা এখন হচ্ছে এগুলোতে করলা গাছ লাগাইছি। মানে এত পরিমাণে মনে হয় যেন বীজ বীজ রোপণ করে দিছি, এইগুলার হচ্ছে মাটির নিচ থেকে হচ্ছে আপনার উঠতেই থাকে। এমন একটা অবস্থা। সো এটা হচ্ছে একটা খামারের একটা পাশ, যেখানে হচ্ছে আছে আপনার হচ্ছে মরিচ গাছ, ছোট ছোট মরিচও হয়েছে, আর পেঁপে গাছ আছে, আর হচ্ছে করলা গাছ আমরা এগুলো লাগাইতেছি। এখন মানে এত পরিমাণে জঙ্গল, এই জঙ্গলগুলো পরিষ্কার না করলে আসলে এগুলা হচ্ছে বাঁচানো মুশকিল। তো এখন যেটা করতেছি, আমি আছি আর হচ্ছে আমার সাথে কাশি আছে, যদিও কাশির ধার নাই। এগুলাকে হচ্ছে আমরা পরিষ্কার করতেছি। দক্ষিণালি বাড়ি দিলেই হচ্ছে এই ঘাসগুলা একদম হো হো করে বড় হয়ে যায়। মানে দক্ষিণ সাইডের বাড়ি দিলেই সব, শুধু ঘাস না, এই ঘাসগুলো বড় হইতে থাকে, আর হচ্ছে এই ঘাসগুলো বড় হইতে থাকে। তো এখানে এগুলা হওয়ায় অসুবিধা সুবিধা দুইটাই আছে। অসুবিধা হচ্ছে এগুলাকে মানুষ দিয়া, লোক দিয়া হচ্ছে বাঁচাইতে হয়। আর সুবিধা হচ্ছে এই বাঁচানোর কারণে মানে গরুর যে খাবার, ওই খাবারও হয়ে যায়। সো এগুলো ছোট ছোট, বাট সামনের দিকে আরো বড় বড় আছে, পাশেও বড় বড় আছে, সেগুলো নিলে মানে গরুর খাবারও পর্যন্ত হয়ে যায়। আর এই যে যেই পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এখন মোটামুটি প্রতিদিনই হচ্ছে আপনার বাতাস হয়, বৃষ্টি হয়, তো এগুলাকে হচ্ছে ইয়া দিতে হবে, ছোট ছোট খুঁটা বেঁধে দিতে হবে, যাতে করে এগুলা পড়ে না যায়। এগুলাকে বাছার পরে হচ্ছে আমরা ঘাসগুলাকে এরকম সংরক্ষণ করি, মানে এক জায়গায় গোলায় রাখি। তারপর হচ্ছে এগুলাকে হচ্ছে বেঁধে বস্তা ভরে তারপর হচ্ছে বাড়িতে নিয়ে যাই, সেখানে হচ্ছে গরুর এগুলা খাবার হিসেবে দেই। আর এখানে ছোট ছোট গাছ আছে, করলা গাছ, এই পাশে ছোট ছোট গাছ আছে, এগুলাকে হচ্ছে পরিষ্কার করে দেই। আর আমি ফোনটা যেখানে দাঁড়া করে রাখছি সেটা হচ্ছে একটা পেঁপে গাছের কাছে, আর এটা হচ্ছে একটা মরিচ গাছ। জঙ্গল পরিষ্কার করতে করতে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে হচ্ছে এই যে দেখুন মরিচ গাছে হচ্ছে মরিচ পেকে আছে, এগুলো হচ্ছে বোম্বাই মরিচ। এই যে দেখুন কতগুলা মরিচ কিন্তু এখানে পেকে আছে। তো এই যে বোম্বাই মরিচের বিচি আসলে মানে গাছ কোথা থেকে হয় বা চারা কোথায় থেকে হয়, এই যে পাকনা মরিচগুলো আছে, এই পাকনা মরিচগুলো থেকে বিচি নিয়ে তারপর হচ্ছে এখান থেকে এগুলার চারা তৈরি করা হয়, এবং আমরা এই জিনিসটাই করি। আর এগুলো হচ্ছে একেবারে দেশি, যেই পাকনা মরিচটা আছে ওই দেশি পাকনা মরিচটা। এগুলা হচ্ছে আমাদের মানে আবার নতুন করে হচ্ছে আমরা এই করলার চারাগুলা হচ্ছে বিচিগুলা লাগাইছি, যেখান থেকে ছোট ছোট এই করলার চারাগুলা উঠছে। দেখুন অনেকগুলো আছে এখানে ছোট ছোট, বাট এখানে আছে আবার কিছু বড় বড়, তো এগুলাকে আমরা রোপণ করে ফেলবো। আবার এই পাশে আছে কিছু, এগুলাকে হচ্ছে আমরা জাস্ট পাতনা দিছি। বিষয়টা হচ্ছে এরকম সরু সরু হাইর করে একটা চিকন চিকন মানে সিরিয়াল করে আমরা হচ্ছে বিচিগুলা দিয়া তারপর হচ্ছে গোবরের সার উপরে দিয়ে দিছি। আর ঠিক এই পাশেও আছে আরো অনেকগুলা, এখানে আগে আরো অনেকগুলা ছিল, সেগুলোকে আমরা উঠায় নিছি, উঠায় নিয়ে তারপর হচ্ছে সেগুলো রোপণ করে ফেলছি। মানে বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের করলার চারার মোট ঝাঁকা হয়েছে 500। তো 500 এ একটায় দুইটা করে লাগে, একটা ঝাঁকায় হচ্ছে দুইটা করে, তাহলে 1000টা। তো আমরা হিসাব করছি কি, মানে আব্বু হিসাব করছে 500 এ নইলে কত, একটা করে হিসাব করছে, মানে ভুল হয়েছে আর কি হিসাবে, দুইটার জায়গায় একটা করে ধরছে। 500 যদি বিসি আনে তাহলে 500 ভিতর থেকে আরো অনেকগুলা নষ্ট হয়ে যাবে, এই জন্য 600 700 এরকম ধরছে। মোটামুটি সবগুলা যেগুলা যে দেখাইছি অনেকগুলা নষ্ট হয়ে যায়, সবগুলা আসলে টিকে না। তো নষ্ট নষ্ট হয়ে মোটামুটি 500-র মতো টিকবো আর হয়ে যাইব। তো আমরা ওগুলাকে রোপণ করছি, রোপণ করার পরে দেখতাছি যে আসলে অনেকগুলা চারা মানে জায়গা হচ্ছে খালি থেকে যায়। তো পরে হিসাব করে চায়া দেখি যে লাগবে হচ্ছে আপনার 1000টা বিসি, বাট আমরা করছি হচ্ছে মাত্র 600। তো এখন আবার নতুন করে এগুলো আবার করা লাগছে। কাজগুলা কষ্টের, কিন্তু যদি হালকা বাতাস থাকে তাহলে কিন্তু অতটা কষ্টের লাগে না বা কষ্ট মনে হয় না। এখন মোটামুটি মানে প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস, যার কারণে হচ্ছে
মানে এই কষ্টটা গায়ে লাগে না, মানে শরীর ঠান্ডা হয়ে যায়। যদিও রৌদ্র অনেক, আস্তে আস্তে রোদের তাপ বাড়ে, বাট বাতাসও আছে, তেমন কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পাকা টমেটো। যখন সিজন থাকে টমেটোর, এখন প্রায় শেষ আমাদের এদিকে, যখন সিজন থাকে তখন এরকম টমেটো খায়ও না। বাট এখন ওই যে তুইলা নিয়ে গেছি, আশেপাশে জঙ্গলের ভিতরে পড়ে থাকে, তখন এইগুলো বেশ মজা লাগে এবং খাইতে মন চায়। দারুণ। ওই যে ফাঁকে ফুঁকে, জঙ্গলের ফাঁকে ফুঁকে থাকে, যদিও একটা গাছ আছে এখনো, এটা পরে লাগানো হয়েছে। বেশ মজা লাগতেছে। আমার হাতে এখন যেই ঘাসগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মারাত্মক ঘাস। এগুলা মানে এত পরিমাণে বিরক্তিকর, গরুও খায় না। বাট এগুলা আগের যুগে যখন দড়ি ছিল না, তখন এগুলা দিয়ে হচ্ছে পান বাঁধা হইতো। যে বাজারে আমরা পান কিনি না, পানগুলাকে বাঁধা হইতো। বাট আমাদের এখানে এগুলা পুরা ভরে গেছে। এগুলাকে আমাদের এগুলো বলে সন, কোন জায়গায় কি বলে জানি না। এরকম ফুল হয় সাদা সাদা, আর এত পরিমাণে শক্ত আর হচ্ছে আলালা, মানে বলার বাহিরে। আর খুবই বিরক্তিকর এগুলা হইলে, মানে একদম নষ্ট হয়ে যায় সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে ঘাস ফুলের মতো ফুল আছে, এরকম ফুল হয়। তো এখন বসে বসে আর কি এগুলা কাটতেছি, মানে এগুলা কাটতে ব্যাপক কষ্ট। আর এত পরিমাণে বিরক্তিকর, এটা পুরাটা ধইরা হয়ে রয়েছে, এটা পুরাটা ধইরা হয়ে রয়েছে। পাশে দিয়ে উপরে যেগুলো আছে এগুলো তো কাটছি, আর বাকিগুলা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর করে ঘাস ফুলের মতো হয়ে রয়েছে।